হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসছি কিন্তু নতুন করে একটা নতুন ব্লগ নিয়ে। এই যে আমাদের নিত্য নতুন ব্লগ দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যান। আম্মু হমাইসে কই? এটা কাদের ঘর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অলরেডি বেড়াতে চলে আসছি। কিন্তু মাটির ঘর পিছন দিয়ে, সামনেও কিন্তু মাটির ঘর, মানে এদিকে গোসলখানা আছে, একটু একটু দেওয়াল দেওয়া। এটা হলো আমার বোন শান্তার শ্বশুর বাড়ি। শান্তার শ্বশুর বাড়ি আগে কিন্তু ওরা সবাই সব জাল এই ঘরটার ভিতর ছিল, একসাথে ছিল। ওরা 4 জাল 5 জাল আছে, সবাই একসাথে ছিল। কিন্তু এখন মানে সাফারিশ হয়ে গেছে, যার যার সাফারিশ হয়ে গেছে। আম্মু মারা যাওয়ার পর থেকে মহিমা যখন ছিল না থাকতে কিন্তু উনি বলতে পারতো, কিন্তু উনি মারা যাবে যে সেটা উনি জানতো। তাই সবাইকে আলাদা আলাদা করে ঘর বানতে বলছে। যাক, সবাই আলাদা আলাদা ঘর বানছে, কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটা মাহবুব পাইছে আর কি, পুরাতন ঘরটা। দুঃখের বিষয় আমার বোন এখনো ঘর বানতে পারে নাই। বানবে, সমস্যা নেই, ভবিষ্যতে বানবে। এই যে এদিক দিয়ে দেখেন বন্ডারি দিয়ে কিন্তু অনেক বড় জায়গা, যদি এত রকম জায়গা পাইতাম না। এদের নাম নাড়ে না করি 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 করে পিছনে রান্নাঘরের জায়গা। এই দেখেন ওর চুলা ঘরের টিন টুন সব পুড়ে নিয়ে গেছে। আপনারা বলতে পারেন মনে হয় তুফান হয়েছে, যে এই তুফান আমার বোনের ঘরে চালের টিন টুন সব পুড়ে নিয়ে গেছে, একটা চালও নাই। দেখেন উপরে কি কষ্ট করে রান্না করতেছে। আমরা আসছি যে আমার বোনের গ্যাসও শেষ হয়ে গেছে, এইখানে রান্না করে করে খাওয়াচ্ছে। গ্যাস নাই যে, রান্নাঘরের চাল সব পুরাই নিয়ে গেছে, এখনো ঠিক করতে পারে না। এগুলো ঠিক করতে তো অনেক সময় দরকার, আর একজনের অত খামাই ভাই হতো আর। তো এই দেখেন এখানে আমার বোনে কি সুন্দর খেতে করছে, দেখছা? এই দেখো মরিচ গাছ দেখছে, যে দেখো এগুলো হলো বোম্বাইয়া মরিচ, সিলেটি মরিচ এগুলা। এই বিচিগুলো কিন্তু আমার আব্বু সিলেট থেকে আনছিল, যে মরিচ গাছে মরিচ শুকনো মরিচ করে আনছে। এখন আমরা রুখছি এগুলো, শান্তা রুখছে। এখানে বেগুন গাছও হচ্ছে অনেক শান্তার থেকে। এই রান্নাঘরটা ঠিক করতে প্রায় 1 লাখের উপরে চলে যাবে। কিন্তু যাবে পুরা রান্নাঘর কিভাবে ঠিক করবে বাবরা আব্বু? 1 লাখ হবে না? হবে না, ও মিস্ত্রি না, শান্তা হাসবেন্ড টাইস মিস্ত্রি তো। এটা কিন্তু এই দেওয়াল আছে কিন্তু উপরে চাল নাই। এটা কিন্তু আপনার এটা হচ্ছে ওয়াশরুম আর গোসলখানা। দেখেন উপরে কিছু নাই তো, ওগুলো উড়াই নিয়ে গেছে। গোসলখানার মধ্যে কিছু নাই। হ্যাঁ কিছু নাই। এই এই যে দেখেন আবার এদিকে পিছনে জায়গা আছে মনে হয়। পিছনে অনেক বড় পুকুর আছে, অনেক জায়গা আছে পিছনে। তাহলে তো মোটামুটি অনেক বড় ঘর হবে না? আরো 60-70 এখানে আম গাছ, জাম গাছ, কলা গাছ, অনেক গাছ আছে, তো গাছ গাছালি অনেক আছে। শুধু কষ্ট হচ্ছে যে এটা রান্নাঘরটা ভেঙে গেছে। যেটা কেন রান্নাঘর কেন বাবরা? এটা একটু এটা কেটে পারবে, এই রান্নাঘর কেন বাবরা? ঘরের চাল সবগুলো ওদের এখন অনেক রিস্ক শান্তাদের। এই বৃষ্টি ফললে সাথে সাথে মাটিগুলো পড়ে যাবে। হ্যাঁ এগুলোর জন্য রিস্ক আর কি। উপরও কিন্তু টিনগুলো উড়ে নিয়েছে, শুধু ঘর এটা তো ফাঁক করতে পুরো উড়ে নিয়ে গেছে। কিন্তু এই ঘর আছে, বড় ঘরটা আছে, আর সামনের রুমটা আছে। সামনের রুমে যা আছে সবগুলো ভিজতেছে, এই ঘরের টিনও উড়ে নিয়ে গেছে। তো আমি ভাবতেছি সবকিছু কিন্তু ভেঙে গেছে, উড়ে গেছে। আমি ভাবতেছি আজকের আমার ভিডিওটা আজকে আপনারা প্রচুর পরিমাণে দেখবেন, প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিও যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি কমেন্টের উত্তর দেব। আর আজকের ভিডিওর ইনকাম দিয়ে আমি শান্তার জন্য একটা ঘর বানাই দেব। ঘরও যদি বানাইতে না পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি একটা তেরফাল কিনে দেবো ইনশাল্লাহ। বোনদের জন্য কিছু দিতে পারি না, করতে পারি না, আমি ভাইয়ের মতো হই। ওকে একটা তেরফাল কিনে দেবো, মানে ঘর বানাই দেবো যদি পারি আর কি। তৌফিকে যদি থাকে। ভিডিও তো ইনকাম হবে না, তোমার ঘরের মতো ইনকাম হবে না। তাই ভিডিও থাক না হলো তো তেরফাল কিনতে পারবো না, একটা তেরফাল কিনতে পারবো, একটা আইসের মতো অনেক বড় বিস্কুট খাবো মাত্র 600। আমি আজকে ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি দেখেন। আমি কালকে ওর জন্য তেরফাল কিনে নিয়ে আসবো, কথা দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। 600 টাকা হলে 600 টাকা যাও, কি বলো? আমি তো ভাবলাম 1 লাখ টাকা খরচ করে মানে উপরে সাল ঢালে দিবে তুমি 1 লাখ টাকা। আমি 5 দিনের ভিডিও দিয়ে তোমাকে শান্তাকে একটা বিল্ডিং করে দিছিলাম। 5 দিনের ভিডিও তো ইনকাম হবে তোমার? হয় না এখন ইনকাম, তারপরে বলতেছে আর কি, মনকে খুশি করতেছে আর কি। আমাদের তো বাইরে কোনো ইনকাম নেই, যেটা আছে সেটা দিয়ে বড়াই করতেছে আর কি। তাই নিয়ে আসছি।
আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই মানে আমার ভাই এইটা কিন্তু ভাই মানে আমার বাচ্চাদেরকে মামা ডাকা শিখাইছে আমি আমার ভাইকে ও ও আমার কাকু ডাকে আজ আজ তুমি আল্লাহ দাও মামা আল্লাহ দাও আজো 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 মরু এবং মামার মেজাজ দেখেন ভাই তো আজো আজো আচ্ছা আজো তুলে তো দমক দেখা ও বারে বা আগত না তো আমার বাচ্চারা কিন্তু মামা ডাকে আপনি আল্লাহ বলতে পারেন কুকুরা। আপনারা জানেন আমি কিন্তু আমার ভাইকে নিয়ে আসছি বলার জন্য একটা আপু আমাকে কমেন্ট করতেছে শান্তা আপুকে নিয়ে কিছু বলেন হুমাশা বেশি গরম হয়ে গেছে হুমাশা হ্যাঁ তো শান্তা আপুকে নিয়ে কিছু বলতেছে আমি শান্তা আপুকে নিয়ে কিছু বলতেছি মানে অলরেডি শান্তা আপুর স্বামীকে নিয়ে আসছি এই ইয়া মাহাবু এগুলো ঝড় বৃষ্টিতে উড়ে নিয়ে গেছে না সব নিয়ে গেছে সবগুলো উড়ে নিয়ে গেছে এই দেখেন না দেখেন এটা ঘর ওইখান ঘর থেকে আম গাছ দেখা যাচ্ছে আম ঝুলতেছে বড় বড় প্রচুর বাতাস যেদিন বাতাস হয়েছে ওই দিন আব্বু আইসে শান্তা কামড়ে করে নিয়ে এখানে গেছে। বান্ধে বান্ধে রাখছি আমি তো টিনগুলো এখানে বাইন্ধে রাখছে দেখেন এই যে টিনগুলো বাইন্ধে রাখছে সবগুলো উড়ে নিয়ে গেছে আর মাহাবু সবাই বলতেছে মাহাবু এখন কি করে মাহাবু এখন টুকটাক কাজ করে মিস্ত্রি কাজ পাইলে করে না পাইলে ওর গরু আছে গরুগুলো দেখাশোনা করে আর বলতেছে হ্যাঁ এগুলা কাজ আর বলতেছে মাহাবু কি বিদেশ যাচ্ছে না মাহাবু বিদেশ যাচ্ছে না যে না মাহাবু বিদেশ যাচ্ছে যদি কি বলতাম ফাস্টফুড না তো বিশা বিশা আচ্ছা কেউ যদি ফাস্ট ফুড বা 6 ফুট কিছু ফান শান্তাকে দিতে বলতেছে এটা কিন্তু মজা করতেছি এখন মজা করার কথা না। মাহবুবাই কিন্তু বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা অনেক করতেছে চেষ্টা করতেছে কিন্তু বিশা কোন রকম মিলাতে পারতেছে না আর টাকারও একটু সমস্যা একটু সমস্যা আছে টাকার একটা প্রবলেম এখন টাকা সমস্যা মানে যখন টাকা কামাইছে ও তখন কিন্তু টানাতে বিদেশ যাইতে পারলে পারতেছে সবকিছু হয়ে যেত ঘর বাড়ি ঘর বাড়ি সব হয়ে যেত হ্যাঁ। আর এখানে কিন্তু আমাদের প্রবাসী অনেক আছে যদি চায় কিন্তু কি করতে পারবে তোমাকে প্রবাসী ঘর প্রবাসী আপু আছে ভাই আছে যদি চায় কিন্তু শান্তা জামার জন্য হেল্প করতে পারেন আপনারা ঘর বাড়ি কিন্তু বিদেশ যাইতে পারলে কিন্তু এগুলো কোনো হ্যাঁ কোনো ব্যাপার না। কিছু করতে হবে না আমার ভাই কিন্তু খাদ্যবিদ্যা সবকিছু জানে শুধু একটা ওই মানে বছরের কামাই, একটা হ্যাঁ, ও মানে বড় মিস্ত্রি কিন্তু রাজের কাজ টাইসের কাজ টাইস মিস্ত্রি অনেক বড় টাইসের টাইস কাজ মিস্ত্রি সবগুলো পারে তো সবকিছু পারে যদি এমনি ওখান বিদেশি প্রবাসে যারা আছেন বিদেশি প্রবাসে অনেক মানুষ আছেন আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলতেছি আপনাদের জন্য অনেক মায়া হয় আপনারা হলেন আমাদের এই দেশের সম্পদ কিন্তু আপনাদের জন্য আমরা অনেক ইয়া করতেছি দোয়া করি আপনারা বিদেশ ভাইয়ে যারা আছেন তারা অনেক ভালো থাকেন আমার ওমান প্রবাসী অনেক ভাই আছে আবার বোন আছে একটা আফু আছে মাহবুব আমাকে ওমান ছিল তো। ওমান থেকে হ্যাঁ ওমান থেকে আমাকে ইয়া করে ভিডিওতে মানে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে তো আফুকে বলতেছি আপু আপনাদের জন্য অনেক কষ্ট হয় মাহবুব ওমান দেশে আসলে অবশ্যই আমাদের এখানে বেড়াতে আসবেন একদম সামনে বিদেশে অনেক ভাইয়ার আছে তাদের জন্য দোয়া করি তাদের প্রতিদিন যেমন অনেক ভালো যায় অনেক সুন্দর যায় ওদের জন্য অনেক শুভকামনা আর মাহাবুকে যদি কেউ নিয়ে যেতে পারেন তাহলে তার জন্য তো লাখো শুক্রিয়া বিসা বন্ধ দেখানো মানে বিসা বন্ধ ওমান না জানলে Cuman ka uman kami kalahi, sure tang uman ko. Una kita na tao. যে যে জায়গা থাকে এই জায়গার মোড় ঝগড়া করতেছে মানে আমার যদি আমি আজকে যাই আজকে টাকা করা যেতে পারবো অন্য দেশে গেলে এই দেশের ভাষা শিখতে হবে এদের লোকের সাথে পরিচিত হতে হবে 1 বছর চলে যায় এ আমার মুস্তাকিম মামা ডাকে তো জানেন না মুস্তাকিম কি জন্য করে করে কথা বলে ওর মামা করে করে কথা বলে সেই জন্য ওর মামা মামা হ্যাঁ মামাকে আর ওকে একসাথে মিনা করে খাওয়াইতে হবে মামারা কিছু হুমায়রা বেশি বাঁকা দেয় খাওয়াইছে আমি হুমায়রা বাঁকা দেয় আরে ওবা মারি দি ওবা টিউশন দিদি তোমার আর সবাই বলতেছে আমার হুমায়শা নাকি অনেক কালো কালো আমার অনেক হুমায়শা সুন্দর, কালো অনেক নাকি সুন্দর সেটা আপনারা বলবেন অনেক আমার সুন্দর। মনে হয় আমি আমার বোন শান্তাকে হুমায়রাকে আমি রেখে দেবো একটু মানে তখন ইয়া রেখে দেবে হুমায়শা তো। যখন গাইছিল তখন বেশি আদিচ্ছে করছি তো Jahala na jahala dah. কিনলে হালা ফেললে তার পাশে বিদেশে তো জায়গা তো না আমার সাথে ক্রিম দাগি পাঠাই দাগি 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 ঠিক আছে বোনে তো আমার ভাইয়ের জন্য কেউ যদি পারে না টিয়া পাঠাই দিলে ভালো ভালো সুন্দর দেবো সুন্দর করে চলে যেতে পারবে কে আর দেখতেই তো পারতেছেন চলে আসছি বোনের শ্বশুর বাড়িতে দেখি কি কার করি আমার বোনের নাকি গ্যাসও নাই এখন সানাবুট কিছু ভাজি করবে ওগুলা দেখি গ্যাসের বোতল লাগিয়ে দিতে পারি কিনা আমি একটা আজকে মনে হয় গিয়ে গেছে সামনে আমাকে গ্যাসের বোতল লাগবে না, তোমার হাজবেন্ড কে বলো আমাকে শপিং করে নিয়ে যেতে। গ্যাস তো জামাই কিনবে। বোন টাকা নাই যে এখন সত্যি টাকা থাকলে আফু কুরবানের পরে যখন আসবে শান্তা না, এতদিন লাগবে শান্তা হলো আমার হুমাইশার তারপরে জান্নাত মনি দাইমা মানে আমার সব- মানে হবো। আচ্ছা মুস্তাকিমের তো সবকিছু তুমি ও মুস্তাকিমের সবকিছু তুমি তিন্ন হয় জামাই তো জামাই তুমি তিন্ন তিরিশ তিন্ন শাড়ি হয়। মানে ও আমার সাথে শুধু ঝগড়া করতে থাকে সুন্দর করে বলো এদিকে ভিডিওতে এসে বলো তুই আই আই হই। আমি নিয়ে আসছি এখন ভাইয়া বলে নাকি? এখন না এখন শান্তা চলে আসছে
ঝগড়া করার জন্য আমার সাথে। তো ঝগড়া করবো না। হ্যাঁ মুস্তাকিম হয়েছে 1 নাম্বার, হ্যাঁ তখন 2 নাম্বার হুমাইশা, 2 নাম্বার জান্নাত, আচ্ছা 2 নাম্বার জান্নাত, হুম 3 নাম্বার হুমাইশা মানে তো হামনি। 3টা হয়েছে দাইমাদেরকে মানুষ অনেক কিছু দেয় না, হ্যাঁ। যে হাম ভাই আমাকে আজ একটা কিছু দেন, একটা 30 পিস। এখন তো বিয়ে হয়েছে 30 পিস বলেন নাহলে শাড়ি বলেন, 3টা ভাবো আমি 30 পিস, 3টা একটাও দেয় না, হ্যাঁ কোনো দিনে আমার বোনকে কিছু দিনে আমি কিছু দেয় নাই। আমি ওদের দাইমা কিন্তু হ্যাঁ ঠিক আছে। দিনে আমার একটু তো এখন কি- অবস্থা শোষণীয়, সেজন্য এখন কি আমার করা নিজে লাগবে চলতেই সেটা কষ্ট এখন হচ্ছে। 3টা লাগবে না, একটা দিলে যথেষ্ট। একটা 30 পিস হলো তুমি খুশি? কেন খুশি কি, আমি কি খুঁজে নিব নাকি, আমাকে দিতে হবে যে? আচ্ছা খুশি। আচ্ছা এগুলা তো খুঁজে নাই না, না তো না তুমি 30 কেন পিস দিতে হয়, হ্যাঁ 30 সাবান পিস দিতে হয়। সাবান তেল। তা আমি কি সাবান দেবো তোমার চুলগুলো? আমার বোনের চুল অনেক লম্বা, কিন্তু সাদা চুল অনেক লম্বা। তারপরে ওর চেহারা আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর থেকে ফেরা লাভলে মাইছেন আব্বু ওর এই সুন্দর ইব্রাহিম। ওর এই সুন্দরের কারণে আমার মেয়েও সুন্দর হয়ে গেছে, এই দেখেন। ভাইয়া বলে যে নাকি হুমাইশা নাকি আমার মতন কালো হয়েছে, আমার বোন যে আমার থেকে অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে কে বলছে যে কালো আমার বোন যে, আমার বোন যে আমার থেকে অনেক। বল কোথায় বল? তো সবাই ভাইয়াকে কমেন্ট করে বলবেন দাইমাকে কি কি দিতে হয়, আর আমার তো তেমন লাগবে না, আমার বোন জি তো আমি সবকিছু করছি। আচ্ছা লাগবে না তাহলে তো এটা ভিডিওতে কেন বলতে হয় এটা আকল দিতে হয়, আকল দিচ্ছে যে জেহান চৌধুরীকে, কি মা কি আকল দিচ্ছে যে আমার দেখেন এটা ভিডিওতে কেন এসে বলতেছে সেটা বলতেছি আমি। যে আমার এই শান্তা বলতেছে শান্তা লাগবে মুস্তাকিমকে, না, ঠিক আছে। আমার আপু শহরে ছিল যে মুস্তাকিম ফেটে টাকা হতে হইতে সবকিছু আমিই করছি, তারপরে জান্নাত বুড়ো হয়েছে যে করছি, এটা হয়েছে যে তারও বেশি করছি। না মুস্তাকিম আছে। আমি ইব্রাহিমকে এখনো কিছু দিই নাই, দেবো সামনে দেবো, আশা আছে, বাকিটা আল্লাহর হাতে। ও জানে যে ওর মাম্মাম একটু খারাপ অবস্থা ওর মাম্মামের, কি মা সেই জন্য আমার তো যেখান দিয়ে যায় সেখান দিয়ে লাস্ট একটা মাসে? দোকান দিছিল ওর বাবা, দেখেন আমার দোকানটা নাই ছেলেটা এখন। কেমন হয়ে গেছে, শুকায়। তারপরে মাছের প্রজেক্ট করছে, মাছের প্রজেক্টটা মানুষ মাছের প্রজেক্টে বিষ দিয়ে মারি ফেলছে। আমি কোনো দিক দিয়ে লাইন হইতে পারতেছি না, কোনো দিক দিয়ে লাইন আমি হইতে বলি পারতেছি লাইন না। হবে, আমাকে আমার ছেলেকে নিয়ে যদি সাহা শপির থেকে শপিং করে দাও, কার দেখবে শপি? সাহা শপি সাহা পাহাড়তলি শপি, পাহাড়তলি। একদমের দোকান আচ্ছা থেকে। সমস্যা নাই, একদম সমস্যা নাই, দেবো ইনশাল্লাহ। আজকে ভিডিও দিয়ে তোমাকে, আজকে যেটা ভিডিওর ইনকাম হবে এটা দিয়ে তোমার জন্য একটা ঘর বানবো, না, ঘর বানিয়ে দেবো বুঝছো। তারপরে কালকে যে ভিডিওর ইনকাম হবে সেটা দিয়ে তোমার জন্য সাহা সুফি বলে যে সাহা সুফি যাই মার্কেট করবো। লাগবে আমি না। আপনাদেরকে কথা দিতেছি, ওকে ভিডিওতে নিয়ে যাবো, আপনারা দেখবেন। হ্যাঁ সত্যি। মনে যাইলে কি দুলা খেয়ার উড়ুগাতে দুলাকে খবর উড়ুদি খেয়ার উড়ুগু দেই নাচে আছে জানি না তো ফালাইছি। না না আমি মরবো না তো তাড়াতাড়ি। তুই না হ্যাঁ। আয় তুই আয় তো আরো না মরবি বোন, তুই তো আরো না মরবি কি মা। কি মা, এই দেখেন শান্তা আমাকে একজুট ছোট কানে দিয়েছে, এগুলো হুমাইশার জন্য দিয়েছে। না না হুমাইশার জন্য দেই নাই। মাথা সেন্টটা, হ্যাঁ সেন্ট দিছে তো এটা কার জন্য? এটা এই আমার, দেখো হুমাইশা নিয়ে কারাকারি করতেছে। তোমার চেনটা তো খাওয়াই ফেলছো, দেখা যাচ্ছে না, তো এটা বাহির করে দাও না। এটা গুলো নাকি বাহির করে রাখতে জোকার বলে আমাকে সবাই, আমি কি এটা জোকার? না। আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি এগুলো আর বার কি। করলে জোকার বলে। আচ্ছা আপনারা আমাকে বলবেন আমার ত্বকের জন্য কি দেব। এখন তো অনলাইনে অনেক প্রোডাক্ট বিক্রি করে। তুমি সুন্দর আছো, জিহান ভাইয়ের সাথে থেকে থেকে কালো হয়ে গেছো। আমি তো সুন্দরের সাথে সুন্দরতা হতে ভাবতেছি না, কালো হয়ে গেছি। আমাকে বলবে যে আমি কি দিব? সুন্দর আছে আমার। তোমার কথা শুনে আমার হাসি পায়। কি বাবা কি আজকে কিন্তু অনেক দুষ্টমি করতেছি বোনেরা অনেকদিন পরে কিন্তু বোনরা একসাথে হয়েছি তাই। ঝগড়া করতেছে এটা বলো না তুমি। ঝগড়া তো তোমার সাথে করছে, বোন আমার সাথে করছে ঝগড়া। আমার থেকে কিছু ভাবি তুই? আমার কাছে কোনো দাবি দরকার আছে? না। আমি কি তোকে কিছু বলছি? না। আমি তোকে গালি দিছি? আমি তোকে কোনো খারাপ কথা বলছি? আমি তোকে কাপড় চোপড় দিব না বলছি? না না আমি অনেক ভালো না? আমার আপু ওর ফর্সে মুখে এটা শুনেন। আমার আপু ফর্সে বলে বোন এটা নিবি, হ্যাঁ। এটা না, আমি বলি এটা কি, কিন্তু না, অনেক না, না। নতুন, 1700 টাকা দিয়ে কিনছি যে। আমি বলছি পুরন খবর আমি নেব না, ওর জন্য পরি না, কিন্তু আমি এটা নতুন করে নিয়ে আসছি। না, না, তো আমি বাবার বাড়িতে আসছি, 2টা কাপড় নিয়ে আসছি, একটু পরে দেখছি আর কি, তারটা কি পুরানো হয়ে গেছে। না না আমি দেখছি আমার বোন আমাকে হাতে কিছু বলে না, কিন্তু দাঁড়া দিয়ে গুতায় গুতায় বলে। আমি নিন এগুলা, আমি পারলে আরো দরকার হলে আমার তোমাদেরকে দেখছো আমার থেকে টাকা নেই যে আমার হুমাইশাকে ফোন তো আমি একটা জর্জের জামা পরে রাখছি, সুতি জামা কিনে দিতে পারতেছি না। তুই আমার আরো বলতেছো তোরা কি সাহস করতে নিয়ে যে মার্কেটিং করে দিতে। দেব যখন টাকা হবে তো অনেক টাকা হবে, একদিন আচ্ছা দেব, অনেক হুমাইশা টাকা হবে। আমার মতন হয়েছে না, কিন্তু সেদিন বোনদের মায়া মমতাটা থাকতে পারে কিনা আমি হুমাইশাকে জানি না, থাকবে নিচে যা, কিনা। আমি হুমাইশা হওয়ার সাথে সাথে কিন্তু তোর বাবাকে দেখে নাই, দেখছে আমাকে, ও নাকি আমার মতন কালো হয়েছে। আমার তোমাকে মতন দেখছি কালো তারপর হবে? দেখছে না ননস তোমার ননস আমার মেজাফাকে দেখছে, আমার মেজাফাকে তারপর ওর আব্বুকে ইব্রাহিমের আব্বুকে কুলে দেখছে। নিছে ওর মামা, ওর আন্টির পরে ওর মামা কুলে নিছে। মামা আগে আম্মু কুলে নিছে। না যেন আম্মু আগে না। আম্মু তো অনেক দূরে চলে গেছে সাজদা দেওয়ার জন্য। আমার তো সবাই দোয়া করবেন
আমার বোনজি কার মতন হয়েছে সবাই জানাবেন, আমার মতন হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কার একটু সুন্দর আমার মেয়ে হলো মায়াবতী, মায়াবতী। এটা হলো সুন্দর মা, কালো কোনো কষ্ট নাই। খুশি হয়ে গেছে। এটা সুন্দর মা, মাশাআল্লাহ দিলে। একটা সুন্দর আব্বু আছে, একটা সুন্দর মা আছে। ভাই আমি মনে করছি ওকে ইব্রাহিমের জন্য বউ করে নিয়ে আসবো, কিন্তু দুঃখের বিষয় করতে পারবো না, আমি ওর দুধ মা হয়ে গেছি। পারবে না। জান্নাতকে ইব্রাহিমের জন্য বউ বানিয়ে নিয়ে আসবো। বড় বলতেছি, বড় বড় হবে না, বড় হবে। বলতেছি 2 বছরের বড়, কোনো সমস্যা না। দরকার হলে আরেকটা ছেলে হোক, তারপরে জান্নাতকে নিয়ে আসবো। না না না, দুধু ভাই না, দুধু ভাই। জান্নাতটা তার বুড়ো হয়ে যাবে। আপত্তি কারটা দুধু বোন কই দি বিয়ে নেলা করবো যে আমার আপুর সাথে আপুর সাথে না, তুই যে যেন গুসা আস্তে তো আমি তো মনে করো তোমার কিছু দিই না, আমি কিপটে, কারণ আমার সাথে বিয়ে হওয়া করে তো তুমি কিছু পাবে না, কিছু দিতে হবে কিছু না। পাবে না তো তুমি। আমার বোন এত দূর, আমরা কি ওখানে নিয়ে যাচ্ছি, আমার জন্য কিছু তো আপনাদের থেকে কিছু আনতে হবে না। সেম ফুজাফুজি বোন তোলে ঠিক আছে, বোন বোন তোলে ঠিক আছে। কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ, আমাদের কোন বোনের আছে কিছু লাগবে না। আমি এখন আমার এখন এখন কিছু আব্বু না আম্মা আছে যায়, আপনারা আসতেছেন। এখন যদি আমি আমার আপুর মেয়েকে যদি নিয়ে আসি, আপনারা আসবেন, নাইলে আসবেন না। আর বোনে হতেন হত কষ্ট কোন হয়। এখন কেন বলছি সেটা আপনি চিন্তা করে দেখেন। এটা তো আমি আমার কখনো আব্বু আম্মু কল্পনা যদি করি না না। থাকে, কখন আনবে না তো। আগে যেমন দেখা হইলে এক বছর বড় ছোট ইবার আইনম নতো ইবার আইনম গর আনিলা আর আপুরে এই সিটাঙ্গত আনিব নতো যে তো হ্যাঁ বানতো না তো এন এটা লাই তো ওই বেনিয়ত আর ধরে বোনে তো বহুত বড় নিয়ত, তাই তো না পারি। এবারে দুধ খাওয়াই না শেষ বেশি নিও বইনা না। দুধ মা হলে সমস্যা নাই, দুধ মা হলেও করানো যাবে। আর 2-3 দিন ফেলাই বেগুন গাছ এখানে কি করবে, টুকটাক করে খাইতে তো হয়, চলতে তো হবে, তাই না? এই যে দেখেন কি সুন্দর সুন্দর বেগুন, অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে এখানে। মরিচও আছে, মরিচও আছে খেতে অনেক। এদিকে অনেক গাছপালা আছে। এদিকে সবচেয়ে সুন্দর লাগছে সেখানে কিন্তু একটা অনেক বড় বড়ে গাছ ছিল, ও শাশুড়ি যখন মারা গেছে তখন বড়ে গাছটা কাটে হচ্ছে, মানুষজন আসছে সেই জন্য। এখানে কিন্তু ঘর ছিল, উড়ে নিয়ে গেছে, তারপর ভাইগে ফেলছে বড়ে গাছটা। এখানে ছিল তখন আগে আগে ছিল। ফুল তো সুন্দর না? হ্যাঁ দেখো, এখানে আমি ওর ভিডিওতে দেখছিলাম একটা গাছে 2 ধরনের ফুল ধরছিল, গাছটা এখন দেখতেছি না আমি। এই গাছ এটা তো মনে হয় সন্ধ্যা মালতি, এটা সন্ধ্যা মালতি গাছ, এটা মরে যাচ্ছে গা। এটা মরে যাচ্ছে কেন? এটা তো মরার কথা না, গাছটা মরে যাচ্ছে, কি হয়েছে কি জানি। সন্ধ্যা মালতি, আমি যাওয়ার সময় এখান থেকে কতগুলো গাছ কিনে যাবো আমার শ্বশুর বাড়িতে। সন্ধ্যা মালতি গাছ এটা থেকে বেশি নিতে হবে। এটা কি বেশি আছে? বেশি নেই। এটা কেন ফুল, গাঁদা ফুল, তারপর পেয়ারা। আল্লাহ, সবাই থেকে বিল্ডিং করা, কিন্তু সবাই থেকে বিল্ডিং আছে, কিন্তু মাহবুব থেকে কিছুই নাই। এগুলো মাহবুব ভাইদের ঘর, হ্যাঁ, এটা হলো সবাই থেকে মাহবুব, building, কিন্তু মাহবুব কোনো building এখনো নেই, গুদাম। হয় না। তো বলতেছে যদি কোনো প্রবাসের ভাইরা মাহবুবকে বিদেশ নিয়ে যেতে পারেন তাহলে অনেক উপকার হবে। ও কিন্তু টাকা শোধ করে ফেলবে, টাকা দিবে, এটা ভালো দিক কি করে দিবে। এই যে দেখুন সবগুলো মাহবুবের ঘর বানা। জি মাহবুব ভাইদের ঘর এগুলা। কিছু আর এই পাশে মাহবুব ঘর। করার জন্য কিছুই আনছিল, কিন্তু বালু আরিয়া ওগুলো করতে পারতেছে না, কি নষ্ট হয়ে গেছে দেখছে। বাথরুমটা ঠিক করবে বলে আনছিল যেগুলো বালু, তারপরে জি বালু টালু সব চলে গেছে। কেটে দিকে মোটামুটি ঠিক আছে, ঘরের প্লেস ঠিক আছে। হ্যাঁ, ঘর বানতে ঘর পারতেছে করতে না হবে আর টাকার কি। জন্য। ওদের ঠিক তো আছে। অনেক বড় জায়গা আছে, এই যে